কলকাতার বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার রাতে বিমানবন্দরের ৫১ নম্বর বেতে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ৪ চাকার গাড়ি সজোরে বিমানটির ইঞ্জিনে ধাক্কা মারে। আকস্মিক এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও গ্রাউন্ডেড হ্যান্ডলিংয়ের কার্যকারিতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে আসে। বিমানবন্দর সূত্র মারফত জানা গেছে 6E6663 নম্বরের বিমানটি কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল। যাত্রার আগে নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার জন্য সেটিকে নির্দিষ্ট স্থানে রাখা হয়। সে সময় বিমানে কোনো যাত্রী না থাকলেও রক্ষণাবেক্ষণ কর্মীরা কাছাকাছি কাজ করছিলেন। হঠাৎই একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানের ডান দিকের ইঞ্জিনে আঘাত করলে ইঞ্জিনের বহিরাবরণ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটির সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়। ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন যে যান্ত্রিক ত্রুটি এড়াতে বিমানটিকে দ্রুত গ্রাউন্ডেড করা হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালানো হচ্ছে। গুয়াহাটিগামী যাত্রীদের ভোগান্তি কমাতে তৎক্ষণাৎ একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে গন্তব্যে পাঠানো হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও রানার মতো উচ্চ সুরক্ষিত এলাকায় কিভাবে একটি গাড়ি এমন ব্যাপকভাবে বিমানের গায়ে ধাক্কা মারল তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চালকের অসতর্কতা নাকি গাড়ির যান্ত্রিক গোলযোগ এই দুর্ঘটনার পেছনে দায়ী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।